নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরি আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন বেরিয়েছি, জল আনতে যাব। এই কিছুক্ষণ আগে একটু ঝিরঝির করে বৃষ্টি হলো, রাস্তাঘাটে একটু জল হয়েছে, শুকনো জায়গার উপর জল পড়েছিল। তো এই এক মুহূর্তের একটু রোদ রাস্তা পুরো শুকিয়ে দিয়েছে। তো যাচ্ছি জল নিয়ে আসতে, মা গেছে সব পাত্র নিয়ে ভরতে, এখন এক এক করে সব নিয়ে আসার পালা। এই কাজটা সারবো, তারপরে গিয়ে আবার দুপুরে রান্নার দিকে যাব। জল আনাটা একটা বড় কাজ। নদীতে এখন ভরা জোয়ার। কালকে তো জাল ফেলেছিলাম, বেশ কয়েকবার বেঁধে গেল, আর দুই একটা করে চিংড়ি মাছ হচ্ছিল, জালের থেকে বেরিয়ে যাচ্ছিল। জালটা আজকে বাবা দিয়ে এসছে সারাই করতে। তো ওরকম 1000-1200 টাকা খরচা হচ্ছে। আমি হোক, জাল ঠিক না করলেও মাছ পড়ে না, বেকার বেরিয়ে যায়। আর মা হাতে যা পেরেছে সেলাই করেছে, কিন্তু ওই রকম সেলাইয়ের কাজ না, জাল সেলাই একটা সিস্টেম অন্যরকম আছে। তো সেটা ঠিকঠাক হচ্ছে। আজকে ওই দিকে একদিন জাল ফেলছে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে কয়েকদিন জাল ফেলার সময়, তো সেসব পরে হচ্ছে। আজকে আর ওদিকটায় যাচ্ছি না, জল নিয়ে আসবো, এখন এইটা মেন কাজ। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সৌরভের আজকে স্কুল ছুটি, এবার সৌরভ আছে ওর বোনুকে নিয়ে, আর আমি যাচ্ছি এদিকে কলের দিকে। কি খবর, কি যাচ্ছে বস্তায়? তিন খারাপ কলসি তুলে আর এই ঢাকা একটা একটা করে নিয়ে যাই। এখন একসঙ্গে দুটো নেব না, আগের দিন সেই হাতে খাঁকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিল। তাড়াহুড়ো করে বৃষ্টি আসছে বলে আর পারি ওরকমভাবে নিই, পারবো এরকম পারবো, কিন্তু একটু অসুবিধা হবে, ওই জন্য তাই নিচ্ছি। ওই দিনের মতো আর ভুগবো না, ও বিরাট অসুবিধা হয়েছিল সেই দিন। রাস্তা পুরো শুকনো। একটা ওইখানে বেঞ্চের উপর রেখে এসছি, আবার একটা নেবো, আর মা একটা নিয়ে ওই যাচ্ছে। রোদ এত পরিমাণে, পুরো বিষ পুড়ে যাচ্ছে গা হাত পা। এক্ষুনি বৃষ্টি হলো, তখন মনে হচ্ছে যে বাবা কি অবস্থা, বৃষ্টিতে সব ভিজিয়ে দেবে, কিচ্ছু হবে না, রোদে কিচ্ছু দিতে পারবো না। মানুষ কোনো পরিস্থিতিতেই সুখী না, অসহ্য লাগছে বাবা। বাইরে বেরোবে, সকাল থেকে এখনো বের করা হয়নি। উঠেছে ঘুম থেকে, আর তার মধ্যে আমরা সব কাজবাজ সেরে খাওয়া দাওয়া হলো, তার সাথে সাথে জলটা নিয়ে আসতে গেছিল। আর থাকবে না, ও বাইরে বের করো, বাইরে বের করো। গাছতলায় দাঁড়িয়ে যান শান্তি। বাবা তুমি কলে গেলাম তা শুনতে পাচ্ছি বাইরে বাইরে বাইরে, তো বাইরে বাইরে করে শান্তি। তা যাচ্ছি ডাইনির দিকে, তা এখন দেখো অবস্থা, রোদ বাবা এটুকু এসে যেন মনে হলো যেন গায়ে যেন আগুন উঠি। হাট এখানে দাঁড়িয়ে গাছতলায় দাঁড়িয়ে একটু মাথা ঠান্ডা করে মেলাম, চল ডাইনি গেলে অবশ্য হাওয়া, ফাইন হাওয়া, হাওয়া বাতাসে গিয়ে বসবন, খেলা করবন। ও বোন তুমি কি করতো, রাগ করো নাকি? বাবা রে কাঁদিস খুব দাদার কাছে, বাই 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 বাইরে আসার জন্য। এই যা থাবা গাঁদা ফুটে দি, এমন এই দেখ এই গাঁদা ফুল থাবা গাঁদা, এইখানতে দানা দিলাম, এখন এইখানতে এই ফুল ফুটবে, ওখানে এই মাথা কাটি কেটে বসাইছি চারিধারে। কি হয়, ও বাড়িও খানিকটা নিয়ে গেলাম, তা কিছুটা লেগেছে, সব হয়নি, তা যে কটা হয়েছে তা ভালো হয়েছে। আর বছর দিয়ে এলাম তা মোটে হয় একটা হয়ে গেল, আর তারা গাঁদা থাবা গাঁদা হয়নি। আর এই বছর কটা হয়েছে, তা কি হয় দেখা যাক। ও শান্তি শান্তি, দাঁড়া পান খাবো একটু, এবার তা আইলে একটু পান খেতে ইচ্ছা। কোন দিকে যাচ্ছ? বাই, পান খাত যাচ্ছি, পান খাতি আমি আনতিস, পানি কেন আনতেছি, তোমার যেতে হবে না, কোন যেতে হবে না, আমি আনতিস পান খাই।
নিয়াবো তো রাখো। পান খাবো এ না না ও ডাকো ও ডাক ও বাবু, আপনি কি করছেন? পান খাবো বসে জলগুলো ঘুরে থুয়ে এক করেছি নিয়ে এলাম আর সুস্মিতা জলগুলো আনিতেস কি করতেস তা কি জানি আমি মেয়ে নেই সারে সেই মতো 3টে করেছি নিয়ে গেলাম আর 6টা বোতল এই যে আমার মনটা খারাপ হয়ে গিয়ে হ্যাঁ বাড়ি গিয়ে আর ওই চারাটা উড়কে নিয়ে গেল লোকে তাই দি সত্যি একটা জাইকুমড়ো গাছ আমি ও ওষুধ, অনু ওটা ওষুধ। এইটা ঠাকুরদার দিস এরকম করে খিলিকুদ দিতে পারবা তো তুমি ঠাকুরদার দিস আ আ আ আ তুলে দাও তুলে দাও। তুলে দাও তুলে দাও এটা আমার দাও তখন এই না এটা আমার দাও আমার আমার হ্যাঁ বাবা কি সুন্দর করে মাথাটা আমার ছাইনে দিয়েছে এবার তোমার মাথা ছান কি দিক তো কান পাচ্ছি এই কান দাও। থাকবে একটু মাথা ছাইনে দিস দাঁড়াও আমার মাথাটা ভালো করে ছাইনে নে আর একটু নাচু করো তো নাচু 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 করো একটু গান করো তো একটু গান করো ওরে বাবা আমার মাথা ছানা হয়ে গেছে বাবা পিছন দিকে মাথা ছানি দেবে তাই যাচ্ছে না কি থেকে যায় কি ব্যাপারটা কি জানে বুঝাচ্ছে না ওরে বাবা রে এই পুকুরে মাছ ঢোকার জায়গা মা করে দিয়েছে অ্যাডভান্স। আমা ঠাকুরদা কোথায় নামছে ও সেদিকেও নজর দেখো। বলছি শরীরটা ভালো না খাওয়া চ্যান করে শুয়ে বল রান্না মেঘলা করেছে আবার এত রোদ ছিল। দাও 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 কাণ্ড একদিন চান করবো না? হ্যাঁ ওটা উঠে এসো উঠে এসো আমরা চলে যাই চলো বাই। তো ঠাকুরদা তো তাকাচ্ছে না তা কি দেয়। ও হ্যাঁ টাটা দিচ্ছ বাড়ি যাচ্ছ? ও বাবা বাই শুধু গুড়গুড় করে হাঁটবে শুধু গুড়গুড় করে হাঁটবে। আলতা পরে মেয়ে আমার না আলতা পায় নুপুর পায় ঝুনঝুন ঝুনঝুন। এখন তো আমি একটু আলতা পারলে পর মেয়ের পায়ে দিতে লাগে পাগি দেয় নেল পালিশ করতেছি তাই এরম হয় পাগি দেয়। তুমি যেরকম আগের দিন একটা ফোঁটা দিলে না ওইরকম যেই দিস তারপর পা সরিয়ে নেই তার আগে পাগি দিয়ে ফেলছে ওই না লোকের মাথায় একটু বেশি দেওয়া। মানুষ একটু সাজুগুজু পারবে না এইটা বেশ মজা পাচ্ছে। আয় উল্লি গুতো লাগবে দাঁড়ালি বলে বুঝতে লাগবে তোর ঠাকুরদা নিজের গায়ে সাবান দেওয়া বাদ দিয়ে জুতো ধরছে 1 ঘন্টা ধরে। হ্যাঁ 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 যাবো যাবো বাড়ি যাবে না বাড়ি হাঁটো ওই ঘরে যাবো ডাইনিং এ যাই ডাইনিং এ যাই।
এবার সহজে হলো এই যে যেমন বদমাইশ দিকে আচ্ছা যাচ্ছি, টাটা, বাই 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 দিলাম কিন্তু। এমন তোমার ফোন নিয়ে যাচ্ছি আমি আর সবাই চলে যাবো। আর আইয়ো টিঙ্কু টিঙ্কু টাটা, ঠাকুরদা টাটা দাও, এবার ঠাকুরদা টাটা দাও, ওইদিকে ওইদিকে। এবার আমার সঙ্গে চলো, ডাকো আমার, ডাকো, বলো আমরা বাড়ি যাবো, হাঁটো। ও ফোন, ওরে বাবা রে ফোন, ফোনটা দে চল বিছানাটা, এই রোগ তো আবার আমি পারে এরম করে। বাইরে যেন মুষলধারে বৃষ্টি হলো, প্রায় আধ ঘন্টার উপরে বৃষ্টি হচ্ছে না। তো তার ফাঁকে ওকে চান করিয়ে দিলাম ঘরের মধ্যে, গামলি বসিয়ে ঘরেই জল রেখে, বাইরে তো বের করতে পারলাম না। ও বাবালে, চান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, মানে এখন ঘুমাবে না। দেখি 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 দেখি, আমার কাছে যাও তাহলে আমি রান্না করি। যেখানে সেখানে নামলে হবে না, আমার ঘরে তো জল টল পড়ে একেবারে বারান্দায় সেই ওই দিক দিয়ে মানে দরজা দেওয়া ছিল না, এবার প্লাস্টিকটা জল সময় ভেতরে ঢুকিয়ে দিয়েছে। না আমার চান করে নিয়েছে, তুমি বেরিয়ে যাবে, বেরো এখান থেকে নাম যাবে, চল চল দিয়ে আসি। জামা কাই দো, জামা কাই দো, আই যা কাই দেখছে, কাই দেখছে, কাই দেখছে, বৃষ্টি টানা হচ্ছে বলে এই হাঁসের বাচ্চাগুলো তুলে নিয়ে মা ওই যে বড় হাঁস যে ঘরে থাকে সেইখানে রেখে এসছে, না হলে ঠান্ডা লেগে যাবে। দরজার সামনে একটা গামলা পাতা, গামলা দিয়ে ওটা চাপা দেওয়া, না হলে ওইটা উড়িয়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। জিনিসপত্র যেগুলো তুলেছিলাম সেগুলো আধা ভিজা আছে, আর এগুলো তুলিনি, ওইভাবে ভিজে গেছে। মায়ের শাড়ি একটা ওইভাবে রাখা। দুপুরবেলা তো রান্না বান্না করলাম, সব খাওয়া দাওয়া হলো। সৌরভের বাবাও বাড়ি এসছে, দুজনে একসঙ্গে এই একটু আগে খেয়ে উঠলাম। তবুও এখনও বৃষ্টির ফুট মরেনি। তো মা হাঁসের বাচ্চা নিয়ে ওদিকে গেছে রেখে, আর ওখানেই একটু ঘুমিয়ে টুমিয়ে পড়বে, শোবে, বিশ্রাম নেবে। আর আমিও এইবার একটু শুতে যাব। বাইরে তো কোথাও বেরোনো যাচ্ছে না, আর খেয়ে দিয়ে আজকে বাসনপত্র কিছু ধুইনি। টিপটিপে বৃষ্টি হচ্ছে, ভিজে যাবো বলে ওইভাবে জড়ো করে রাখা আছে। রান্নাঘরের ভিতরে সব গুছিয়ে ভাত তরকারি তুলে রেখে উনুনের উপর কাঠ দিয়ে, আর এই এবার একটু বিশ্রাম নেব। আর সোনামা সে অন্যান্য সময় রান্না করতে যাই সেরকম সময় ঘুমায় অনেকটা আগে, আর আজকে এই জাস্ট ঘুমালো, মিনিট 10-15 হচ্ছে। তো এতে করে আজকে একটু সুবিধা হলো কি, ও ঘুমাবে, আমিও একটু যদি ঘুম আসে ঘুমাতে পারবো। আর আমার মুখের দিকে এইভাবে ক্যামেরাটা ধরতে আমি দেখতে পাচ্ছি প্রচুর একটা দাগ দাগ ব্যাপার হয়ে গেছে। আগের দিনে তেল পড়েছিল, পরে তখন বুঝতে পারিনি, জ্বালা জ্বালা করছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভালোই ফোসকাও পড়েছে। গায়ে পায়ের দিকেও লেগেছিল, এইখানে 2-3টে দেখতে পাচ্ছি, এই সাইডে এইখানটায় এইটা গলে গেছে, মানে মুখে তো এরম হাত টানছে ফেটে গেছে সকালে উঠে, ঠোঁটের এইটাও ফেটে গেছে। রান্নাবান্না করার সময় এরকম অনেক কিছু হয়, আমি সেইভাবে ভিডিওতে বলিনি, আমি জাস্ট হালকা লেগেছে, জ্বালা করছে, ও বাবা পরেক্ষণে যেটা সামনেই চলে আসতে বুঝতে পারিনি। তো যাই হোক, এরকমটা সব মেয়েদেরই হয় রান্না করতে গেলে, এর থেকে আরও অনেক কিছু হয়। আর এটা তো গেছে কালকের গার, আজকে রান্না করতে গিয়ে ঠিক সেম এরকমই কিছু একটা হয়েছে। তো সেটা ফসকা পড়বে কি হবে বলতে পারছি না, সেও এখনও পর্যন্ত জ্বালা জ্বালা করছে। যাই হোক, সোনামার সঙ্গে পড়ে একটুখানি শুয়ে নিই। সকাল 10টার পর থেকে বৃষ্টিতে পুরো ভিজিয়ে দিয়েছে গোটা এলাকা। আর এখনো আকাশে বেশ মেঘ।
সবেমাত্র স্নান করে উঠলাম। আজকে গেছিলাম ফাঁড়িতে, পুলিশ ফাঁড়িতে। গতকাল গেছিলাম থানাতে, আজকে গেছিলাম পুলিশ ফাঁড়িতে। একটা বিশেষ ঝামেলা নিয়ে গেছিলাম পাড়ার। তো সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করেছি একটু বেলাতে, আর এইমাত্র স্নান দান করে উঠলাম। আজকে অনেকগুলো কাজ ছিল আমাদের। মায়ের মন্দিরের যে কাজটা হবে তার জন্য কিছু গাছ কেনা হয়েছিল। সেই গুঁড়িগুলো আজকে কাটানোর দিন ছিল। তো সেখানে আমাদের কিছু ছেলেরা ছিল, আর আমরা ফাঁড়ি থেকে ফেরার পথে ওখানে দাঁড়িয়েছিলাম। তাছাড়াও আমার কিছু কাঠ ছিল, সেগুলো চেরাই করার দরকার খুব শীঘ্রই। তো সেই জন্য লোক পাঠিয়েছিলাম। তো কিছুটা কাঠ চেরাই হয়েছে আর কিছুটা হয়নি। কাঠটা মূলত আমাদের আপ্যায়নের সামনে একটি বোট ঘাট তৈরি হবে। বোট ধরার জন্য ব্যক্তিগত ঘাট একটা প্রয়োজন, আপনাদের কয়েকদিন আগে বলছিলাম। তারই প্রস্তুতি চলছে। আমার এখানে বেশ কিছু পিলার ছিল, সেই পিলারগুলো আপ্যায়নে এই নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ওখানে স্টোর রুম করার জন্য। তাছাড়া কিছু পিলার ওখানে রয়েছে, সেই পিলারগুলো আবার এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, আবার এখানে আনতে হবে। নৌকা করে জলপথে আনতে হবে, কারণ রাস্তা কাদা। আর ওদিকে কাঠ কেনা হয়েছে, সেই কাঠ চেরাই করে একসঙ্গে নৌকা করে নিয়ে আসা হবে। এখানে এই সোজা ঘাটটা হবে। আপনারা দেখেছেন নদীর চরে কাঠ দিয়ে যে ঘাট বানানো, ওই সামনে ডান দিকে কমলের গেস্ট হাউসের সামনেও ঘাট রয়েছে। তো এখানে আমরা সেভাবে ঘাটটা করব। মিস্ত্রির সঙ্গে কথা হয়েছে কিভাবে কি হবে, তো সেই জন্য তার প্রস্তুতি চলছে। তুমি কোথায় গেছিলে? দোনে চারা দিয়েছো? তুমি চারা মারলে কখন? ওই মরি একবার দিয়ে আসছে 20টা বসছি, আর একটা তো ওরকম 20টা বসছি। 40টা বর্ষিতে চার দিয়েছো? দেখো কালকে কি হয় কি হয়। কাদা মাটি মেখে পড়ন্ত বেলাতে এই ধান ক্ষেতের দিকে তাকালে মনে হয় পূজা এসে গেছে। পূজার সময়ের সেই পরিবেশ, নিচে সবুজ, যদিও উপরে সেই নীল সাদা মেঘের যে আনাগোনা, সেই মেঘের আনাগোনা আজকে নেই, কারণ আকাশটা কালো হয়ে আছে। এই সোনামা কাঁদছে কেন? তো ওকে বের করবে তো, তুমি বেরিয়েছো। আজকে একটু ঘুম পড়ার চেষ্টা হয়েছে নাকি? চেষ্টা হয়েছে কিন্তু হয়নি। ওরা দোলনায় শুয়ে দিলে ও দোল দিতে দিতে অনেকক্ষণ ঘুমায়, কিন্তু ওরা আমি বিছানাতে নিয়েছি তো, যে কারণে ওখানে খুসখুস খুসখুস করতে করতে উঠে গেছে। দেখি এমা কি রে, এতেও কাঁকড়া নাকি? এগুলো কি আবার নিয়ে যাবে? না না, জায়গাটা জ্যান্ত আছে, বাদ দিতেছে। মরিয়ে যায় সারা, মারিয়ে আনতে আনতে এটা কে গো? এই ঘুম থেকে কে উঠেছে এটা? হ্যাঁ, চোখ মুখ মুছিয়ে দাওনি? চোখে জল, তারপরে কান্না হচ্ছে। হ্যাঁ, তুমি কাঁদু করছিলে? দাদা বকেছে? হ্যাঁ, দাদার গাড়ি উপরে এরকম চুপ করে 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 কাঁদছিল। যেই আমি নিতে গেছি, সৌরভ তো এনে চেপে ধরছে, আর ও বেরিয়ে আসবে, তখন ওই আরো কান্নাকাটি হচ্ছে। এ বাবালি, ইয়া আর একটাও কথা না, হতে উঠে দিন। আমার ফোন বাজছে। ওব্বা পুন 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 নেবে? আমার কাছে এস, আমার ফোন আমার বাইরে, কোলে এস। আমার আমার পুন আস আস আস। বাবালি, মানা এটা। বুঝে উঠতে পারিনি, প্রথমে গেল ও বুঝে উঠতে পারিনি, জানো তো। আমি বের করতে যাবো তো। আয়, রাস্তা দিয়ে চলে যাও, চলে যাও। চল চল। কি বোঝে, কি সুন্দর গেল।
এ ভু আসছে, ওই ভু। ভু ভু। সারা দে গা ধুয়ে এসে বইছি তো সুজিতা ও আর এই চালের রুটি খাক চালের রুটি ও তুমি খাচ্ছ? খাও। মা নিচ্ছিল, বসে আছে, যাবে না। এখন আমার কাছে আসবে না। আমি কোলে নিয়ে চা করলাম। তোমার রাত্রি অপারেশন আছে? বৃষ্টির জন্য আর তো বাবু ছেড়ে দাও দিন। আর দিলে এখন মেয়েরা চলো আমার ওই ঘরে যাই, যে মেয়ে খাবার খেলা করবে মেয়ে নিয়ে যেতে হবে না, মা একটু শুক গিয়ে নিয়ে গেলেও সুতি দেয় না। তোমরা চাটা খেয়ে শো। চাটা কিরম হয়ে সেইটা বলো। ভালোই মিষ্টি মিষ্টি কিরম হয়ে? মিষ্টি কম মিষ্টি কম মিষ্টি কম ভালো হয়ে। মিষ্টি একদম দেবি নাকি? দিয়েছে দিয়েছে না, ওই পিঠেটা খাওয়ার পরে চাটা খাল লাগলে তখন সেটা মিষ্টি লাগবে। পিঠেটা মিষ্টি না সেই কথাই তো বলছি, এই চা মিষ্টি একদিন জল মতো লাগবে তো। এখানে বসে ওই জল খাওয়াচ্ছে। হার পরিয়ে দাও, গলায় একটু হার পরিয়ে দাও। ওই হারটা নিয়ে ওর সঙ্গে আমার খেলা হচ্ছে, আমার গলায় পরিয়ে দিচ্ছে, ও একবার পরছে, আমি গলা থেকে খুলেছি। এখন এই সন্ধ্যাবেলা সোনামাকে বিছানাতে নিয়ে সময়টা কাটছে। তার মধ্যে এই যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা রেডি করে আপলোড করার ব্যাপার, তো সেই কাজটাই এখন করছি ওকে সামলে। আর সৌরভ সোনা পাশের ঘরে পড়তে বসেছে, তো দুই ছেলে মেয়েকে নিয়ে আমি এদিকটায় আছি। আর মা বাবা তো ওই দিকের ঘরে গেছে, আর ওর বাবা বেরিয়েছে, এই সন্ধ্যাবেলা নাগাদ বেরোলো। তুমি পড়ো, ওইটা তুমি পড়ো, পড়বে না? বিছানাতে মশারির মধ্যে বসেই আজকে এই পর্বটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।